সৎ কাজে, নেক কাজে প্রতিযোগিতা করা। আল্লাহ পাক বলেন, ফাস্তাবিকুল খৈরত, তোমরা সৎ কাজে, কল্যাণের কাজে, আমলের দিকে তোমরা অগ্রসর হও, প্রতিযোগিতা করো। আজকে আমাদের ভিতরে প্রতিযোগিতা আছে, দুনিয়া কিভাবে কামানো যায়। দুনিয়া কামাতে গিয়ে আমরা যত রকমের কঠোর পরিশ্রম করা লাগে সেটা করি। যিনি ব্যবসায়ী, তিনি কিভাবে এক নাম্বার ব্যবসায়ী হবে, ব্যবসায় সফল হবে, তার দিন রাত আপ্রাণ চেষ্টা, তার কঠোর পরিশ্রম, একটা সময় সে একজন সফল ব্যবসায়ী হয়ে যায়। ঠিক দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা প্রতিযোগিতায় লিপ্ত হই। প্রত্যেকটা ক্ষেত্রেই যার একটা বাড়ি, সে চিন্তা করে আমি আরেকটা বাড়ি কিভাবে করব। আরেকজনে যে দেখে, সে বলে ওর একটা বাড়ি, ও একতলা বাড়ি, আমার দুইতলা করতে হবে। এইভাবে কম্পিটিশন, প্রতিযোগিতা করে দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে। অথচ দুনিয়ায় যেমনিভাবে আমরা প্রতিযোগিতা করি, ঠিক তদ্রূপ আখিরাতের পরকালে জান্নাত পাওয়ার জন্য, পরকালের বিষয়ে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। সাহাবা আজমাইনরা তারা কিভাবে জান্নাত পাবে এই জন্য তারা প্রতিযোগিতা করত। তাদেরকে জান্নাত লাগবেই এই নিয়ে তারা আমলের প্রতিযোগিতা করত। কে কার থেকে কত বেশি আমল করতে পারে, আমলের দিক থেকে কে কার থেকে কত বেশি করতে পারে, এই নিয়ে তাদের ভিতর প্রতিযোগিতা ছিল। তা আমরা দুনিয়া যেমনি ভাবে প্রতিযোগিতা করি প্রত্যেকটা ক্ষেত্রেই, ঠিক তদ্রূপ পরকালের বিষয় নিয়েও আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, তোমরা সৎ কাজে, কল্যাণের কাজে অগ্রসর হও, প্রতিযোগিতা করো। ওয়াত্তাকওয়া, তাকওয়ার বিষয়ে তোমরা অগ্রসর হও, তোমরা প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা পাপাচার, গুনাহের বিষয় নিয়ে তোমরা প্রতিযোগিতা করো না। তোমরা সৎ কাজে, নেক কাজে, আমলের ক্ষেত্রে, তাকওয়ার বিষয়ে তোমরা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো। কিভাবে করবা? কেউ যদি নামাজে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি চিন্তা করবেন সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি তার থেকে চেয়েও বেশি ইবাদত করব। আমি 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, আবার মসজিদে সবার আগে আসব, এসে তাসবিহ তাহলিল আদায় করব, তাহলে আমার 5 ওয়াক্ত নামাজ আদায় হবে, আবার তাসবিহ তাহলিল আদায় হবে, অ্যাডভান্স বেশি আমল করতে পারবো ওই ব্যক্তি থেকে। আবার যদি দেখেন কেউ কোরআন তেলাওয়াত করে, নামাজের পর কোরআন খুলে কোরআন তেলাওয়াত করে, আপনি চিন্তা করবেন সে যেহেতু কোরআন তেলাওয়াত করে, তাহলে আমার কোরআন তেলাওয়াত তো করবই, কোরআন তেলাওয়াতের সাথে সাথে আমি কোরআনের অর্থ সহকারে পড়ব। এমনি ভাবে কেউ যদি কারোর কাছে আসলে দান করে, আপনি চিন্তা করবেন ওই ব্যক্তি, তার কাছে কোনো ভিক্ষুক অথবা কোনো ব্যক্তি, অসহায় ব্যক্তি যদি তার কাছে আসে, তাহলে সে দান করে, আমি তো জানি এই ব্যক্তি অসহায়, আমি ওই ব্যক্তির কাছে গিয়ে, ঘরে গিয়ে আমি গিয়ে তাকে দান করব, সহায়তা করব। এইভাবে প্রতিযোগিতা করা, যদি আমরা প্রতিযোগিতা করতে পারি, তাহলে জান্নাত আমরা আমাদের
আমাদের জন্য আল্লাহ পাক লিখে দিবেন। আমরা আখেরাতে পরকালে জান্নাতের দিক দিয়ে এগিয়ে যাব, আমলের দিক দিয়ে এগিয়ে যাব। এজন্য আমাদের এই কাজগুলো করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে তোমরা অগ্রসর হও। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে অগ্রসর হও। এজন্য আমাদেরকে জান্নাতের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের দিকে অগ্রসর হওয়ার, আমলের বিষয় প্রতিযোগিতা করার তৌফিক দান করুন।